ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। প্রশ্ন করবেন নূর জাহান নিশু, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিরপুর ঢাকা থেকে বলছিলাম। জি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে সালাতের রুকুনের ক্ষেত্রে আমাদের দেশে অধিকাংশ লোকজনই দুই সালাম মিলিয়ে যে একটা রুকুন হয় এটা সম্ভবত জানে না। কারণ যখন কোনো মসজিদের সামনে দিয়ে অতিক্রম করি তো দেখি যে তারা ইমামের জন্য অপেক্ষা করে না, মানে ইমাম ডানে ফেরানোর সাথে সাথে তারাও ডানে ফিরিয়ে ফেলছে। তো নিয়মিত যারা এরকম করে আসলে তাদের সালাতে ত্রুটি হবে নাকি? সালাম ফেরানোর ক্ষেত্রে জি 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 সাহেব। এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে এবং সতর্কতা হচ্ছে যে ইমামের অনুসরণের দাবি হচ্ছে যে দুই সালামই ফরজ। এই মতটি সঠিক, যদি তো ইখতিলাফ রয়েছে, দুটি মত রয়েছে, দুই সালাম ফরজ না এক সালাম ফরজ। দুই সালাম ফরজ এই মতটি শেখ বাজ রাহমাহুল্লাহ দুরুসুল মুহিম্মা তার গুরুত্বপূর্ণ দার্স নামক এক ছোট্ট পুস্তিকা বাংলা আমি অনুবাদ করেছি, তাতে তিনি উল্লেখ করেছেন যে তাসলিমাতাইন। আর এই মতটি মুহাদ্দিসিন কিরাম গ্রহণ করেছেন, আর এই মতটি আহমদ বিন হাম্বলও গ্রহণ করেছেন। সুতরাং দুই সালাম যখন ফরজ, তো ফরজটা আদায় করতে দেন, দুই সালাম ফেরার পরে মুক্তাদিরা সালাম ফিরবেন, এটাই হচ্ছে অধিক সতর্কতা। এ মর্মে শেখ হোসেন রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে এই কথা বলেছেন। আর যারা বলছেন যে এক সালাম ফরজ, তাহলে হয়ে গেছে, তখন তারা দ্বিতীয় সালাম যেহেতু মুস্তাহাব সুন্নাহ, সালাম ফিরে দেওয়াকে তারা আপত্তিকর মনে করেন না। এই জন্য তারা বলেছেন যে এক সালাম যখন ডান দিকে সালাম ফেরা হয়ে গেছে ইমামের, তখনই মুক্তাদিরা সালাম ফিরতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং দুই দিকে সালাম ফেরার অপেক্ষা করা উচিত। এটি হচ্ছে ইমামের ইক্তেদা বা অনুসরণের দাবি। আর এটাই আমি বলে থাকি আর মানুষকে সতর্ক করে থাকি। আহলে হাদিস মসজিদ গুলোতে ভারত বাংলাদেশে এই বিষয়টি আছে, মাসলা ইখতিলাফি। সুতরাং এই কথা বলা যাবে না যে তাদের সালাত বাতিল হয়ে যাবে, কারণ মাসলা মুখতালিফি মাসলা, ইজতিহাদি মাসলা, আল্লাহু তাআলা আলাম। তবে আরব দেশে যারা এসেছেন নিশ্চয় দেখেছেন, আরব দেশে কিন্তু আমল সমস্ত মসজিদে এটি যে দুই দিকে ইমাম সালাম ফিরবেন আর তারপরে তখন মুক্তাদিরা সালাম ফিরবে। আবার বলছি, এটিতেই অধিক সতর্কতা রয়েছে। বারাকাল্লাহু ফিক। আমিন। এরপর যা প্রশ্ন করবেন রনি আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ ব্রাউনবাড়ি থেকে বলছি। তো শাইখ, আমার প্রশ্ন হলো যে অনলাইনে আমরা প্রায় দেখতে পাই কিছু সালাফি মানহাজের ভাইরা একজন ভ্রান্ত মানহাজের আলেমকে রদ বা খণ্ডন করতে আরেকজন ভ্রান্ত মানহাজের আলেমদের ভিডিও প্রচার করে। তারা বলে যে হকপন্থী আলেমদের ভিডিও দিয়ে তাদের খণ্ডন করলে তারা মেনে নেয় না, কিন্তু তাদের মানহাজের আলেমদের ভিডিও দিয়ে তাদের খণ্ডন করলে তারা সহজে মেনে নেয়। তো শাইখ, এভাবে রদ বা খণ্ডন করা কি সালাফি মানহাজ? এটা হচ্ছে ঠিক ওই রকমই যেমন বেদ পুরাণ থেকে বা বাইবেল থেকে যারা ওইসব ধর্ম অবলম্বী তাদের উপর হুজ্জত কায়েম করা। এক শ্রেণীর যারা নন মুসলিমদের দায়ী বিশেষজ্ঞ, তারা এই কাজটা করে থাকেন যে বেদ পুরাণ থেকে হিন্দুদের ধর্মের ভুল ত্রুটি তুলে ধরছেন, তারপরে আপনার বাইবেল থেকে তুলে ধরছেন খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে ইত্যাদি, এবং তাদের হুজ্জত কায়েম করছেন এসব। কিন্তু এটাকে মূল করে রাখা, এটা কি মানে মুখ্য মনে করা, এটা কি প্রথমে পেশ করা আর কোরআন এবং হাদিসের দলিলকে পরে, এটি মোটেই সালাফি মানহাজ নয়, আর এটা জায়েজও নয়। কিন্তু কেউ যদি কোরআন এবং হাদিসের কথা পেশ করে আর তারপরে যদি অমুসলিমদের কিতাব থেকে তাদের খণ্ডন করে, তাহলে ওলামারা জায়েজ বলেছেন। এখন বাকি থাকলো, এটা তো তার সাথে মাসলা বলে দিলাম, কারণ এই বিষয়টি গুরুত্বপূর্ণ।
কিন্তু বেদাতি আলেমদের বক্তব্য দিয়ে এক বেদাতি বা এক ভ্রান্ত মানহাজের বক্তার বক্তব্য দিয়ে আর একজনের খণ্ডন করা, এতে হচ্ছে কি ওই ভ্রান্ত মানহাজের যে বক্তা, যে হয়তো একটা দুটো মাসলাই বা কিছু মাসলাই সঠিক কথা বলেছে, তাকে ভাইরাল করা হচ্ছে, হ্যাঁ, তাকে মানুষের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে। আর আপনি একজন সালাফি আকীদা মানহাজের লোক, আপনি খেদমত করছেন কিন্তু ভ্রান্ত মানহাজ যে অনুসারী এই বক্তার বা আলেমের খেদমত করছেন আপনি, বা আলেমের যে চিন্তা চেতনা ধর্মীয় তার খেদমত করছেন, এটা আপনার জন্য গুনাহর কারণ, নেকির কারণ নয়। আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং এইরকমটা না করে আপনি কোরআন সুন্নাহর আলেমদেরকে এই বিষয়ে আলোচনা নেই, আলোচনা না থাকে সেটা আলাদা কথা, অবশ্যই আছে, না এটা বলেন কোরআন সুন্নাহর সালাফি ওলামা রয়েছেন, তাদের আলোচনা যথেষ্ট রয়েছে। আর তারপরে যদি না থাকে কোনো বিষয়, তাহলে তাদেরকে আপনি লিখেন অথবা বলেন যে তারা এই বিষয়ের উপর আলোকপাত করেন। জি, বারাকাল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন ইসরাত জাহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। আমার প্রশ্নটি হচ্ছে যে অনলাইনে ম্যাট্রিমনিতে যে পাত্র-পাত্রীর বায়োডাটায় যে বয়স, উচ্চতা, ওজন, গায়ের রং এসব বিষয় যে উল্লেখ থাকে, এতে করে কি কোনো সমস্যা হবে কিংবা কোনো ফিতনা সৃষ্টি হবে? আমি অনেক শাইখকে জিজ্ঞাসা করেছি, মানে কিছু শাইখকে, তো আসলে কেউ বলেছে সমস্যা হবে না, আবার কেউ বলেছে সমস্যা হবে, না দেওয়া উত্তম। এখন আপনার মতামত জানলে ভালো হতো। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহু আলাম। এই মাসলা নতুন মাসলা, কারণ সালাফ সালেহরা এর উপরে বায়োডাটা লিখতেন না বিয়ে শাদীর জন্য, আর প্রয়োজন হইতো না। বরং আজকে থেকে 30-40 বছর আগে বায়োডাটা কোনো প্রয়োজন হতো না, আলহামদুলিল্লাহ, বিয়ে শাদী খুব সহজ হয়ে যেত। আজকাল এত সুন্দর করে বায়োডাটা তৈরি করে আর এত সুন্দর করে মেকআপ করে আর তারপরে ছেলের সামনে বসিয়ে আর তারপরে বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ হেফাজত করুক। জি, বরকত উঠে যাচ্ছে। তো কথা হচ্ছে যে এগুলোতে শরীয়তের আলোকে যদি কোনো মেয়ের, কোনো পাত্রীর বিয়ে শাদীর জন্য পাত্র খোঁজার জন্য এসব ডিটেলস গুলি লিখে, তো এতে কোন রকমের শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর কিছু দেখছি না, আল্লাহ তাআলা আলাম, এতে কোনো কিছু দেখছি না। তবে হ্যাঁ, তাদের যদি ছবি দেওয়া থাকে তো বলবো এটা জায়েজ নয়, হারাম। বরং ছবি ছেলের হাতে দিয়ে দেওয়া, যে ঠিক আছে পার্সোনাল ছেলেকে দিলাম বা ছেলের মাকে দিলাম, দিয়ে দিলাম বোনকে দিয়ে দিলাম যে ছেলেকে দেখাবে, সেটাও জায়েজ নয়। কারণ সেই ছবিটি হয়তো বিয়ে হলো না, সেই ছবিটি ফিরে আসবে, হতে পারে থেকে গেল, হতে পারে যে সেই ছবি দিয়ে আপনার ক্ষতি করা হইতে পারে, আপনার পরিবারের ক্ষতি করা হতে পারে। তো এই জন্য ছবি দেওয়া মোটেই জায়েজ নয়। বাকি বয়স লেখা, রং লেখা, তারপরে ইত্যাদি ইত্যাদি, এগুলোতে আমার শরীয়তে কোনো আপত্তির কোনো দিক তো দেখছি না। যদি এরকম থাকে যে আপত্তিকর কিছু রয়েছে, আর তাহলে তখন নাজায়েজ বলা যাবে, না হলে নাজায়েজ বলা যাবে না। আসল হচ্ছে যে জায়েজ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। শেখ, আমি একটা বিষয় জানতে চাই, সালাতের যে রোকন এবং ওয়াজিব গুলার ভিতরে যে 2 সেজদার মাঝখানে যে দোয়াটা পড়া, এটা কি ওয়াজিব না অত দোয়াটা পড়ার সময় পর্যন্ত অপেক্ষা করা ওয়াজিব? এই বিষয়টা জানতে চাইছিলাম। জাযাকাল্লাহ খায়ের। জি হ্যাঁ, 2 সেজদার মাঝখানে যে দোয়া, রব্বিগফিরলি 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 বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি, এই যে বাক্যগুলি, যেগুলি বলা ওয়াজিব না সুন্নাত, এই নিয়ে দুটো মত রয়েছে। একদল ওয়াজিব বলেছেন, রুকন ফরজকে বলেনি, যে না বললে নামাজ বাতিল হবে না, এটি নয়, মোটেই না। একদল ওয়াজিব বলেছেন, আর আরেক দল বলেছেন যে না, এটি সুন্নাত, এটি সুন্নাত। অনেক সালাফি আলেমরা বলেছেন যে ওয়াজিব বলার কোনো দলিল নেই, সুতরাং সুন্নতি। তবে বলে নেওয়া সতর্কতা হবে, বলে নেওয়াটা সতর্ক হবে, যাতে করে ওয়াজিব হলে ওয়াজিব ছুটে না যায়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সুতরাং এটি বলবেন। আর ওয়াজিব আর সুন্নতের এই আসলে ডিটেলস গুলো মানুষের জন্য, দিনকে সহজ করে বোঝানোর জন্য উলামায়ে কেরামগণ, আইম্মায়ে কেরামগণ এই খেদমতটি করেছেন, সেই খেদমত সাদরে গৃহীত।
কিন্তু আমাদেরকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে সালাত আদায় করেছেন এবং কিভাবে সালাত আদায় করতে বলেছেন। সেটা সুন্নত হোক তবু আদায় করবো, আর যদি ওয়াজিব হয়, ওয়াজিবাত হয় তবু আদায় করবো, রুকন হয় তবু আদায় করবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন ডাব্লিউ মেহতা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা বলছেন? আমি পলাশী থেকে বলছি, নদিয়া জেলায়। মাশাআল্লাহ, আল্লাহ ভালো করুন। বলেন। বলছি যে নামাজের সময় তাকবীরে ইন্তেকাল গুলো এবং সূরা ফাতিহা এছাড়াও কিরাত যদি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া হয়, অনেক সময় এরকম হয় আর কি, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা এটা জানতে চাচ্ছি। দেখেন, কথা দুই রকম, তিন রকম নয়। মানুষের কথা হচ্ছে হয় উচ্চ স্বরে, যেমন আল্লাহু আকবার আমি উচ্চ স্বরে বললাম, আরেকটি হচ্ছে জিহ্বা এবং ঠোঁট নড়িয়ে, যেটাকে সিররি আর জাহরি। আর মনে মনে মানে নাফসি, কেরাতে নাফসি, মনে মনে মানে কলবে হৃদয়ে পাঠ করলাম, এটা কোনো পাঠ নয়, এটা যথেষ্ট মোটেই নয়। সুতরাং কমপক্ষে হয় জোরে আওয়াজ বেরোবে, আল্লাহু আকবার এরকম আসতেই হোক না কেন, কিন্তু শোনা যাচ্ছে, পাশের লোক শুনতে পাচ্ছে বা নিজেকে শোনাচ্ছে, অথবা নিজেকে শোনাচ্ছেন না কিন্তু জিহ্বা ঠোঁট নড়ছে, এটা হলেও চলবে। কিন্তু যদি এমন হয় যে আপনি জিহ্বা ঠোঁট নড়াইলেন না, তাহরিকুল লিসানও হইল না, আর আপনার উচ্চারণও শোনা গেল না, নিজেকে শোনালেন না আপনি, তাহলে আপনি পাঠ করেননি, সেটি আপনি পাঠ করেন। কেরাতে নাফসি এমন কিছু নেই, ওলামারা বলেছেন। জি, মনে মনে কলবে কলবে আমি পড়ে নিলাম, এমন মোটেই কিছু নেই, এর কোনো অস্তিত্ব নেই। সুতরাং এটা জায়েজ নয়, এই জায়েজ নয় বরং এটি বিদআত। জি, জাযাকুমুল্লাহ খায়র। সুতরাং অবশ্যই সেটা জবান হিলিয়ে, ঠোঁট হিলিয়ে পড়তে হবে। জাযাকাল্লাহ খায়র। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন মিম রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার আব্বা দাদার থেকে পাওয়া জমি আমার। জি শেখ, কোথা থেকে বলছেন? আমি বগুড়া রাজশাহী থেকে বলতেছি শেখ। মাশাআল্লাহ, বলেন। আমার আব্বা দাদার থেকে পাওয়া জমি আমার দুই চাচাদের দিয়ে দেন, আর বলেন যে দাদি মারা গেলে তিনি জমিগুলো নিবেন, আর বাকি ভাইদেরকে তিনি সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ভাবে আর্থিকভাবে সাহায্য করেছেন, মানে জমি কিনে দেওয়া থেকে শুরু করে অনেক ভাবে সাহায্য করছেন, এবং আমাদের সংসার চলতে আব্বা আর আমার অর্থ দিই। এখনো আব্বু সেই লোনগুলো পরিশোধ করেন, এবং আমাদের পরিবার এখন আর্থিক সমস্যা, এদিকে তিনি তার সন্তান এবং তার স্ত্রীর হক নষ্ট করতেছেন, এবং আমরা 3 বোন, ভাই নেই। আব্বু আম্মু নিজের অর্থ দিয়ে কেনা সম্পত্তির ভাগ কি আমার কত চাচাতো ভাইরা পাবে? আর শেখ, আরেকটা হচ্ছে যে যেহেতু আমার আব্বা আমাদের হক সম্পর্কে এরকম সচেষ্ট না, যার কারণে আমরা কি তাকে না বলে তার থেকে অর্থ মানে নিতে পারি সাংসারিক কাজে, বাড়তি কোনো খরচের জন্য না? প্রশ্ন কয়েকটা হয়ে গেল, আর আওয়াজ অনেক সময় ক্লিয়ার ছিল না, আমি বুঝিনি। আম্মা যদি বুঝে থাকেন তোমাকে বলেন, আর না হলে এটি ফারায়েজের মাসলা এইভাবে হয় না, অনলাইনে হাওয়াতে জিজ্ঞেস করবেন আর উত্তর দিয়ে দেবে, এটা হবে না। কিন্তু এতে যে প্রথম একটি কথা শুনলাম যে লোন নিয়ে ওদেরকে দিয়েছেন আর আপনাকে সব জমিগুলো দিয়ে দিয়েছেন, হারাম কাজ করেছেন, কাবিরা গুনাহ। লোন নেওয়া ব্যাংক থেকে অথবা কোনো ব্যক্তির কাছ থেকে সুদের ওপর, সুদ ছাড়া হয়, এটি হারাম কাবিরা গুনাহ। আল্লাহ হেফাজত করুন, যদি বেঁচে থাকে আল্লাহ তওবা করার তৌফিক দান করুন, আর চলে গেলে দোয়া করেন তাদের জন্য, এবং আল্লাহ যেন মাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে মুসলিমদের। এত লোক কেন, যা কিছু আছে তাতে যথেষ্ট হয় না? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ পরিতুষ্টি দান করুক মুসলিমদেরকে। আর বাকি যেসব বিষয়গুলি আমি ক্লিয়ার বুঝিনি আর ফারাইজের বিষয়, সুতরাং এইভাবে জবাব দেওয়া সম্ভব নাই। কোন আলেমের কাছে লিখিত পাঠিয়ে জবাব নেবেন, জি, বিস্তারিত, বা সামনে গিয়ে জবাব নেবেন। ফারাইজের মাসলা এইভাবে হয়নি। জাযাকুমুল্লাহ।
বারাকাল্লাহ ফিক শেখ। এ পর্যায়ে প্রশ্ন করবেন তাহমিনা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী দুইজনে মানে ঝগড়া করে এখন স্বামী স্ত্রীকে বলছে যে আমি তোমাকে মা ডাকছি, এখন দুইজনই আলাদা আছে, তা এখন আসলে করণীয় কি এটার ক্ষেত্রে? কাফারা দিয়ে দিবে, জেহারের কাফারা দিয়ে দিবে। জি, জেহারের কাফারা সবচাইতে যেটা মুগাল্লাজ কাফারা সূরা মুজাদালাতে রয়েছে, সেই কাফারা দিয়ে দিবে। তওবা করবেন। স্ত্রীকে মা ডাকা কবিরা গুনাহ সব। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুন। কাফারা দিয়ে দিলে তারপরে তারা স্বামী স্ত্রী থাকবে, হারাম হয়নি। জাযাকাল্লাহ খায়ের। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। থেকে বলছিলাম। জি, আমার একটা সমস্যা হচ্ছে যে আমার কিছুদিন 1 বছর যাবত রাত্রে যে বাংলাদেশ থেকে বলছিলাম। আচ্ছা বলেন। 1 বছর যাবত কিছুদিন রাত্রে আমি একাকিত্ব ঘুমাইতে পারি না, মানে যখন ঘুমাইতে যাই তখন হঠাৎ করে মানে 10 মিনিট ঘুমাই, তারপর আবার সজাগ হয়ে যায়। এটা মানে কিছুদিন পর পর হচ্ছে। এখন আমি মানে দোয়াগুলো পড়ে ঘুমাই, কিন্তু কেন হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। এখন আমি কি করতে পারি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। মানসিক চিন্তা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে। শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের আশ্রয় নেবেন। আর মানসিক যদি টেনশন থাকে তো টেনশন দূর করবেন। আল্লাহর প্রতি ঈমান, ইয়াকিন, তাকদীরের প্রতি ঈমানকে মজবুত করবেন। আর এসব যদি না থাকে, শারীরিক সমস্যা নেই, মানসিক সমস্যা নেই, শয়তান ডিস্টার্ব করছে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকবেন। যথাসাধ্য গুনাহ যেন না হয় চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। বেশি বেশি জিকির আজকার করবেন। ফরজ ওয়াজিবগুলি নিয়মিত আদায় করার সাথে সাথে সুন্নত নফল জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমাবার আগের জিকির আজকার, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আজকার, এগুলির পাবন্দি করবেন। আর সকাল বিকাল কিছু না কিছু, যেই রুমে ঘুমাচ্ছেন সেখানে কোরআনে কারীম নিজে তেলাওয়াতের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন। জি, আমিন। প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, আমার জি, বলেন। প্রশ্ন হচ্ছে যারা মসজিদে হারামে কর্মরত আছে, এরা যদি উমরা করে তাহলে এহরাম কিভাবে বাঁধবো, মানে কোন জায়গা থেকে বাঁধবো? মসজিদ হারামে কি করে? কর্মরত আছে যারা, ধরেন যে মসজিদের ভিতরে যারা পরিষ্কার করে বা আশেপাশে যারা মানে কর্মরত আছে। হ্যাঁ, মক্কাবাসী 2 রকম, স্থায়ী হোক নাগরিক অথবা অস্থায়ী হোক, যেমন প্রবাসী। যারা ওখানে কাজকর্ম করছে তারা প্রবাসী। তো মক্কায় যারা অবস্থান করে তারা যদি হারামের ভিতরে, মানে হুদুদে হারামের একটা সীমানা আছে বিভিন্ন দিকে, কোন দিকে কাছে, কোন জায়গায় একদিকে দূরে, এইভাবে চারিদিকে একটা কিন্তু বর্ডার আছে। তো এতে যেটা নিয়ারেস্ট বর্ডার হারামের, সেখানে চলে যাবে। আর সবচেয়ে নিয়ারেস্ট বর্ডার হচ্ছে মসজিদে তানঈম, মসজিদ আয়েশা। এই জন্য ওমরা করার জন্য নিজের রুম থেকে অথবা মসজিদ হারাম থেকে ইহরাম বাঁধা চলবে না, মসজিদে তানঈম যেতে হবে মক্কাবাসীর জন্য। সে স্থায়ী বাসিন্দা সৌদি নাগরিক হোক অথবা অস্থায়ী বাসিন্দা এখানকার প্রবাসীরা হোক, যারাই ওখানে আছে মুকিম। জি, বাকি কথা হলো যারা বাইরে থেকে বহিরাগত উমরা আসছেন, আফাকি ওদেরকে বলা হয় ফিকহের ভাষায়। বহিরাগত যারা উমরাকারী তারা মিকাত ক্রস যখন করছেন তখনই ইহরাম করে ঢুকবেন। তারপরে দ্বিতীয়বার যদি উমরা করতে চান তো মসজিদ আয়েশা থেকে করতে পারবেন না, বরং তায়েফের মিকাতে চলে যাবেন অথবা মদিনার মিকাতে চলে যাবেন, যে কোনো একটা মিকাতে, আর সেখান থেকে ইহরাম বেঁধে আসলে দ্বিতীয় তৃতীয় করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু মসজিদ আয়েশাকে বারবার উমরা করা এটি সহিহ নয়, এটি সুন্নতের খেলাফ কাজ। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ জসিম, আপনি প্রশ্ন করুন।
মোহাম্মদ জাসিম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সুযোগ করে দিচ্ছি আরেকজনকে। পর্যায়ে প্রশ্ন করবেন নাজবুল শেখ এসকে। নাজবুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্ন হলো, এখন যে কিস্তিতে বিভিন্ন রকম গাড়ি মানে বিভিন্ন রকম জিনিসপত্র নেওয়া হচ্ছে, যেটা কিস্তিতে নিলে কিছু টাকা বেশি পড়ছে, কিন্তু যেটা হার্ড ক্যাশে নিলে সেটা কম হচ্ছে, এটা কি জায়েজ কিস্তিতে নেওয়া গাড়ি কিংবা যে কোনো জিনিসপত্র? কিস্তিতে গাড়ি কেনা, ফ্রিজ কেনা, যে কোনো সামানই কেনা হচ্ছে কিস্তিতে। জি, শুধু গাড়ি না। এক যুগে শুধু গাড়ি শুনতাম, কিন্তু এখন সবকিছুই কিস্তিতে কিনছে মানুষরা। মোবাইল কিস্তিতে কিনছে অনেকে। তো কিস্তিতে কোনো কিছু কেনা বেচা জায়েজ কিনা মাসলাই দুটো মত রয়েছে। একটি ক্ষুদ্র দল বলেছেন যে জায়েজ নাই, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন জায়েজ। সৌদি আরবের অধিকাংশ উলামা, হাইয়াতুল উলামা, তাদের ফতোয়া জায়েজ, আর এর উপরে আমল রয়েছে, আর এটা ছাড়া সম্ভব না আজকে। আর এতে এই জন্য জায়েজ যে এতে ঝগড়ার কোনো আশঙ্কা নেই, দ্বন্দ্বের, ঝগড়া কলহের কোনো আশঙ্কা নেই। আর রেট দুটো ক্লিয়ার রয়েছে যে এই সামান পণ্য আছে, নগদে কিনলে এত টাকা দাম, আর যদি কিস্তিতে 2 বছরের কিস্তিতে, 1 বছরের কিস্তিতে, 6 মাসের কিস্তিতে নাও তো এত টাকা দাম। সুতরাং এখানে কোনো দ্বন্দ্বের প্রশ্নে উঠে না, বিষয়টি ক্লিয়ার প্রথম থেকে। কিন্তু কেউ যদি প্রথম নগদে কিনলো আর তারপরে 3 মাস 6 মাস পর না, প্রথম কিস্তিতে কিনলো আর তারপরে কিস্তি চালাতে পারছে না বা দিতে পারছে না, তখন বলছে ঠিক আছে কিস্তি চালাতে পারছো না তো আরো বেশি দিতে হবে। অথবা নগদে প্রথম কিনলো আর বেচলো, আর তারপরে বলছে না ভাই নগদ তো আমি দিতে পারবো না, এখন কিস্তিতে। এখন ঝগড়া লেগে যাবে যে না তুমি তো নগদে আমার সাথে পয়সা দিতে চেয়েছো, ক্যাশ দিতে চেয়েছো, এখন কিস্তি বলছো, ঝগড়া লাগে। সেই জন্য প্রথম থেকে যদি বিষয়টি ক্লিয়ার থাকে, ক্রেতা বিক্রেতা দুইজনে জানছে এটা নগদে বিক্রি হচ্ছে না কিস্তিতে হচ্ছে, কিস্তিতে কত মূল্য আর নগদে কত মূল্য, দুটোই স্পষ্ট, তাহলে জায়েজ। আল্লাহু তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন সামাউন আলী, আপনি প্রশ্ন করুন। সামাউন আলী, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। অনেক নতুন ব্রাদার এবং সিস্টার হয়তো প্রোগ্রামে যুক্ত হয়েছেন। আপনাদেরকে যখন নাম মেনশন করা হচ্ছে, আপনাদের স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, ফলো ইনস্ট্রাকশন ফলো করে আপনারা ফোনটাকে আনমিউট করে নিন। সামাউন আলী, প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছি। শাইখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন। আমার প্রশ্ন হলো যে আপনার অনেক ভিডিও যেমন ইউটিউব থেকে নিয়ে আপলোড করে ফেসবুকে দিই, অনেক সময় ভাইয়ের অনেক দিনী ভাইয়েরা আছে যারা আলেমদের নয় তাদের বক্তব্য শুনে আমাকে বলে যে সবসময় মানে শাইখ আপনার নাম ধরে বলে যে ওনার বক্তব্য শুনলে হবে না, ওনার বাদ দিয়ে যে সব বক্তারা আছে ওনাদের বক্তব্য শুনতে হবে, আগে ওনাদের বক্তব্য গেলে আগে মানতে হবে, এরকম ভাবে। তো এদের মানে এনাদের একটু এই ব্যাপারে কিছু একটা করছিলাম আপনার। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সবার শুনতে হবে, সমস্ত সালাফি আলেমদের শুনতে হবে এটাও জরুরি নয়, আবার শুধু আমার শুনতে হবে এটাও জরুরি নয়, আর কোনোটাই জরুরি নয়। আমারটা যদি কেউ মোটেই না শুনে কিন্তু সালাফি আকীদা মানহাজে হয় সেটাই যথেষ্ট। এলেম আমার কাছ থেকে নিতে হবে, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না। কথা বোঝা গেছে? কাউকে যদি ভালো লাগে তুলনামূলক যে আমার আলোচনা
তো এলম আছে গঠনমূলক, তাহলে নেবে। আর যদি কাউকে মনে হয় যে না আমি আরো কয়েকজনের শুনবো, তাও ভালো, সেটাও ওয়াজিব নয়। হ্যাঁ, আর সেটাও সুন্নত নয় যে কয়েকজনে নিতে হবে, যে সালাফের তরিকায় সবার কাছ থেকে শুনতে হবে আর শোনার উপরে জাস্টিফাই করতে হবে, না, এটাও না। কথা বোঝা গেছে? তবে যখন ভুল স্পষ্ট হয়ে কোনো ব্যক্তির, আমার হোক বা আরেকজনের হোক, যে কোনো ব্যক্তির হোক, যখন ভুল স্পষ্ট, যতই সালাফি হোক না কেন আর যত বড় আলেম হোক না কেন, যদি ভুল স্পষ্ট হয়ে যায় তো ভুলের উপর থাকা জায়েজ নয়। আমার জন্য হয়তো ওজর আছে, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, কারণ আমি চেষ্টা করেছি। কিন্তু আপনাকে ভুল স্পষ্ট হওয়ার পরে যদি আপনি অন্ধ তকলিদ করেন তো হারাম, তকলিদের সাক্ষী হারাম, কারণ তকলিদের সাক্ষী হচ্ছে শিরক। কথা বোঝা গেছে? অন্ধ অনুকরণ করা একজনের শুধু, কিন্তু কোরআন সুন্নাহর সবগুলি দলিল জানা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য একজনের অনুসরণ করা, সেটাকে ইত্তেবা কেউ বলেছে, কেউ তাকলিদ বলেছে, জায়েজ আছে, সমস্যা নেই। দলিল সবগুলি জাস্টিফাই সাধারণ মানুষ কি করে করবে? আবার বলছি যে যারা বলছে আপনাকে হয়তো পরামর্শ দিচ্ছে, তাতে হয়তো অতিরিক্ত আরো কিছু এলিম পাবেন, সেই পরামর্শ যদি দেখেন যে তাতে ফায়দা আছে অবশ্যই নেবেন। আর যদি দেখেন যে না আমি তাতে আরো বেশি আমার যে লেখাপড়া বা এলিম চর্চা করছি সেটা আরো বিক্ষিপ্ত হয়ে যাবে, তাহলে সেটা আপনার ব্যাপার, আপনার একটা বুঝ আছে। আল্লাহ তৌফিক দান করুন। আমি আমার কথা শোনার জন্য দাওয়াত দিই না, কোনোদিন আমি নিজে ঘোষণা করি না, আমার ছাত্র ভাইয়েরা করে। আর আমি অন্যের জন্য বলি, সবার শোনে, কোরআন সুন্নাহ যারা আলেম শোনেন, সমস্যা নেই, শোনেন, পড়েন, বই পড়ার মতো, বই পড়ার মতো। কেউ যদি বলে যে আমি, আপনি শুধু সহিহ বুখারী কেন পড়ছেন, আপনি তিরমিজি পড়েন, আবু দাউদ, নাসাই পড়েন, যদি কোনো জরুরি কথা হলো কোরআন হাদিস পড়লেই হল, চর্চা করলেই হল। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি দুবাই শারজা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে বর্তমানে বৃষ্টির জন্য ব্যাংকের সাথে দিয়ে দিছে 10 লক্ষ টাকা কাবিনে, এই বিষয়ে যদি একটু নসিহতমূলক আমাদেরকে। কি করেছেন? ব্যাংকের সাথে ব্যাংকের বিয়ে দিয়েছে 10 লক্ষ টাকা কাবিনে। আউযুবিল্লাহ। কোন মূর্খ দিয়েছে? বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মধ্যে কোন মুসলমান? কোন মুসলমান দিয়েছে না বিধর্মী? জি জি, মুসলমান। মুসলমান না, ও ব্যাঙের যে বিয়ে দিয়েছে ব্যাঙ হবে, সে মুসলমান আর মানুষই হবে না, মানুষই না। কথা বোঝা গেছে? ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে কারা দিবে? ব্যাঙেরা দিবে। হ্যাঁ, অথবা হনুমান দিবে, হ্যাঁ, সাপ বিচ্ছু দিবে, মানুষ দিতে পারে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে বেশি অধম। জি, আল্লাহ হেদায়েত করুক মুসলমানদেরকে, মুসলমানদের দুর্দশা এই জন্য। জি, জাযাকাল্লাহ খাইর। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল ওয়াজিদ মল্লিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে বলছিলাম। জি, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে একটি বিয়েতে যদি একটি ছেলের মহরানা মানে ইনকাম যদি 20,000 টাকা হয়, তো তার মহরানা কত টাকা যদি দিলে সেটা সঠিক এবং তাৎপর্যপূর্ণ হবে? মহারানার বিষয়টি হচ্ছে আপনার পণ্য কেনার মতো, কোন সামান কেনার মতো। আপনি একটা মোবাইল কিনছেন, এখন যদি প্রশ্ন করেন যে আমার 20,000 টাকা বেতন, আমি একটা মোবাইল কিনবো, তো কত টাকা দিয়ে মোবাইল কিনবো, এটা কোনো যুক্তিসঙ্গত না। আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আপনি গোটা মাসের বেতন দিয়ে মোবাইল কিনবেন না 2 মাস 3 মাসের বেতন দিয়ে আপনি মোবাইল কিনবেন, সেটা আপনার ব্যাপার। ঠিক ওই রকম বিয়ের শাদীর মোহরের বিষয়টি, তার এতেও ক্রেতা বিক্রেতা সম্মতির ব্যাপার রয়েছে। কোনো কিছু মাল সামান কেনার ক্ষেত্রে ঠিক ওই রকম বিয়ে শাদীর ক্ষেত্রেও ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ, ছেলে এবং মেয়ের বাবা ওলি বা মেয়ের অভিভাবক, এই দুই পক্ষের সম্মতিতে মোহর নির্ধারণ হবে। মেয়ে বা মেয়ের বাবা কত চাইছে, মেয়ের অভিভাবক কত চাইছে, আর ছেলে কত দিতে পারবে, কত দিতে চাইছে। ধরেন মেয়ের বাবা চাইলো, অভিভাবক চাইলো 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ছেলে বলছে আমার তো 20,000 টাকা বেতন, তো
তো আমি 50,000 বেশি দিতে পারবো না, বা আমি 20,000 বেশি দিতে পারবো না, তাতে পোষায় তো তারা বিয়ে দেবে, আর না হলে না দেবে। তারা 5 লাখ টাকা চাইলে আপনি পারলে বিয়ে করবেন, আর না হলে অন্য জায়গায় খুঁজে নেবেন। জরুরি নয় যে সে মেয়েটাকে বিয়ে করার জন্য মরিয়া হইতে হবে। কথা বোঝা গেছে? সুতরাং মেয়ে পক্ষের মোহর কম বেশি চাওয়ার অধিকার রয়েছে, যদিও যত কম খরচ হবে, কম মোহর হবে, তত বেশি বরকত হবে। আর আপনারও অধিকার রয়েছে কম মোহর দেন, বেশি দেন, অথবা টাকার আকারে, পয়সার আকারে না দিয়ে, সম্পদ না দিয়ে আপনি তাকে এলেম দিয়ে দিলেন, আপনি তাকে উপকার করে দিলেন। যেমন মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর সূরা কাসাসে রয়েছে, তিনি চাকর খেটেছেন মহারানা হিসাবে। জি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোরআন শিখিয়ে দিয়েছেন, এক পয়সাও দেননি, কোরআন শিখিয়ে দিয়েছেন। আর তারপরে এক মহিলা বিয়েতে রাজি হয়েছে একটা স্যান্ডেল জুতাই তার মোহর ছিল। সুতরাং মোহরের সর্বনিম্ন পরিমাণও নির্ধারিত নেই, আর সর্বঊর্ধ্ব নির্ধারিত নেই। কোটি কোটি টাকা মোহর হইতে পারে যদি দুই পক্ষের সম্মতি হয়, আবার লাখ টাকাও হইতে পারে, 1000 টাকাও হইতে পারে, 50,000 হইতে পারে, 10 টাকা 20 টাকাও হইতে পারে। কোনো অসুবিধা নেই, আপনারা যেটা পোষাবে দিতে চাইবেন, আর ওদের পোষায় তো বিয়ে দেবে। না হলে ওরা যদি শুধু মোহরের জন্য বিয়ে ভেঙে দেয় ভালো ছেলে পেয়েও, তাহলে তাদের ব্যাপার, আপনি তার চাইতে হয়তো ভালো পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যে প্রশ্ন করবেন উম্মে তাসনিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরিশাল, বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আচ্ছা, যদি মুসলিম কান্ট্রিতে রিজিকের ব্যবস্থা থাকে, মোটামুটি ভালোই সংসার চলে মোটামুটি, তো সেক্ষেত্রে কি আবার সে মানে বেশি ইনকামের আশায় সে কি অমুসলিম কান্ট্রিতে গিয়ে জব করতে পারবে? মুসলিম কান্ট্রিতে যদি সংসার চালার মতো থাকে, তো অমুসলিম কান্ট্রিতে কি গিয়ে জব করতে পারবে? জব করাটা হচ্ছে অস্থায়ী যদি যাই জব করতে, যার একটু আর্থিক অবস্থা ভালো করবো, বাড়িঘর ভালো নেই, বাড়িঘর ভালো করবো, জায়েজ। যদিও মুসলিম সমাজে, মুসলিম পরিবেশে এবং মুসলিম দেশে থাকাটা এই ক্ষেত্রে বেশি উত্তম, কিন্তু অমুসলিম দেশে সে ঈমান রক্ষা করতে পারে, ইবাদত বন্দেগী ঠিক রাখতে পারে, আখলাক চরিত্র ঠিক রাখতে পারে, হারাম থেকে বাঁচতে পারে, তাহলে সেই ব্যক্তি অমুসলিম দেশেও যেতে পারে। এই ক্ষেত্রে ওর চাইতে উত্তম হচ্ছে অমুসলিম দেশে চাকরি করতে না গিয়ে মুসলিম দেশে চাকরি করা। গালফে চলে আসলো, মুসলিম কান্ট্রিতে চলে আসলো, মালয়েশিয়া চলে গেল, সিঙ্গাপুর না গিয়ে মালয়েশিয়া যাবে, জি, জাপান না গিয়ে গালফের কোনো মুসলিম দেশে যাবে, ইত্যাদি। এইভাবে চেষ্টা করবে যত ভালো পরিবেশে থাকা সম্ভব হয়। কিন্তু এই নয় যে সংসার চলে যাচ্ছে সেজন্য বিদেশ যেতে পারবে না বা মুসলিম দেশে যেতে পারবে না, অস্থায়ী যেতে পারবে। স্থায়ী ভাবে যাওয়ার বিষয়টি, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে স্থায়ী ভাবে চলে যাওয়া, এটি ওলামারা বলছেন জায়েজ না। স্থায়ী সেখানে চলে গেলাম, আর বাংলাদেশে থাকবো না, পাকিস্তানে থাকবো না, সৌদি আরবে থাকবো না, চলে যাবো অমুসলিম দেশে, সেখানে জান্নাতের মতো, স্বর্গের মতো থাকবো, এটা শরীয়তে জায়েজ না। জি, আল্লাহ হেফাজত করুন। জাযাকাল্লাহ খায়ের। এরপর যে প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, ধরেন কেউ মারামারি করতে তার মৃত্যু হয়ে গেল, সে যদি সেই সময়টা বাসায় থাকতো বা মারামারি করতে না যেত বা দোকান পাশে থাকতো, তাহলে কি তার কি সেই সময় মৃত্যু হতো? সে মারামারি করতে গিয়ে মারা গেল, প্রথম কথা মারামারি করে মারা গেছে, দুইজনে জাহান্নামে। মারামারি মানে দুই পক্ষ থেকে হয়েছে, তাহলে দুইজনই জাহান্নামে, একজন মুসলিমকে জানতো, এটা জানা জরুরি। কথা বোঝা গেছে? আর সেই ব্যক্তি যদি মারামারি করতে গিয়ে মারা গেল, যদি না যেত, বাড়িতে থেকে যেত, তো হয়তো মরতো না, একথা বলাই নিষেধ, জায়েজ নয়। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ বলবেন না, যদি এমনটা হয়তো, যদি এরকম না করতো, যদি এরকম করতো, বলা নিষেধ। ফাইনাল্লাহু তাফতাহু আবওয়াবাশ শায়তান, কারণ যদি কেউ যদি বলে কোনো কিছু ঘটে যাওয়ার পরে, সেটা শয়তানের দরজা খুলে, শয়তান তখন বিভ্রান্ত করার সুযোগ পেয়ে যায়। তো এই জন্য এই প্রশ্ন করাটা হচ্ছে শয়তানের জন্য দরজা খোলা। আর তারপরে যদি না যেত, যাবেই, সেখানে তকদিরে আছে সে যাবেই, সেজন্য গেছে। কথা বোঝা গেছে?
আপনি তখন বলবেন যে হ্যাঁ তাহলে তো বাধ্য না, বাধ্য করতে নিয়ে যায়নি আল্লাহ, ও স্বেচ্ছায় হেঁটে গেছে বা দৌড় দিয়ে গেছে লাঠি নিয়ে মারামারি করতে। কথা বোঝা গেছে? যেটা ঘটে গেছে সেটাই তকদির। হ্যাঁ, কিন্তু আপনি বলবেন যে সে যদি না যেত, তাহলে কেউ যদি বিদেশে চাকরি করতে না যেত তো মরতো না, তার আয়ু বেড়ে যেত না, মোটেই না। সবকিছুর ফয়সালা করা আছে, কিন্তু কর্মদোষে যা হয়েছে, যে কর্মগুলি করেছে, পাপ কর্ম করে থাকে, তো সেই ব্যক্তি তখন জালেম। প্রশ্ন করবেন রাকিবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। রাকিবুল ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন ইমদাদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা উত্তরা থেকে বলছি। শেখ, আসসালামু আলাইকুম। এখন বাংলাদেশে আসলে জি বলেন। আমার হাজবেন্ড নামাজ পড়তে গিয়েছে, তার হয়ে আমি তার প্রশ্নটা করতেছি আপনার কাছে। বলেন। যে আমার হাজবেন্ড 1 বছর ধরে তাকবীরুল্লাহ করেন। তাকবীরুল্লাহ পড়েন? জি। তো এখন অনেক সময় এমন পরিস্থিতি হয় যে তাকবীরুল্লাহ ইয়া থাকে না, যে সে সফরে থাকে বা অন্য এমন অবস্থায় থাকে যে মসজিদে দেওয়ার অবস্থা থাকে না, তখন কি সে যে কোনো জায়গায় জামাত হোক ওখানে তাকবীরুল্লাহ করলে হয়ে যাবে, বা ফ্যামিলি নিয়ে জামাত করলে তাকবীরুল্লাহটা কি পালন হবে? তাকবীরুল্লাহতে নামাজ পড়তে হবে, এটা তো কোনো ওয়াজিব কাজ নয়। তার জীবনে দেখতে হবে যে আর কোনো ওয়াজিব কাজ ছুটে যাচ্ছে নাকি, কোনো হারাম হয়ে যাচ্ছে নাকি। এটা তো একটা ভুল ধারণা যে তাকবীরুল্লাহর পাবন্দি করব আমি। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? না, ভুল ধারণা। যথাসাধ্য তাকবীরুল্লাহ ধরার চেষ্টা করবে, কিন্তু বিভিন্ন ওজরে তাকবীরুল্লাহ ছুটে গেল, ইনশাআল্লাহ সেই ফজিলত পাবে যে হাদিস। তারপরে হাদিসটি সহিহ না সহিহ এটা দেখার বিষয়, যদিও আশা করা যায় হাদিসটি হাসান বা সহিহ। তো কথা হচ্ছে যে যেই ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে, তারপরে তাতে রয়েছে 40 দিনের কথা। একজন লোক 40 দিন যদি নিয়মিত তাকবীরুল্লাহ ধরে, তাহলে সেই ব্যক্তি জামাত সম্পর্কে গাফিল থাকবে না, সেই ব্যক্তি নামাজের ওয়াক্ত সম্পর্কে গাফিল থাকবে না। এটা হচ্ছে আসল উদ্দেশ্য শরীয়তের। উদ্দেশ্য নয় যে আমি বছরকে বছর বা সারা জীবন আমি তাকবীরুল্লাহ ধরবো, তাহলে আমি খুব ভালো মানুষ, ভাই হালাল খাই কিনা, সন্দেহযুক্ত রুজিতে বেঁচে থাকে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে কিনা, ছেলে মেয়েদের ইমানে ইসলামী তরবিয়ত করে কিনা। এইদিকে মেয়েকে সহশিক্ষায় দিয়েছে আর ছেলেদেরকে তো ছেড়ে দিয়েছে, বা ছেলেরা কেউ নামাজ টাজ পড়ে না আর দিনের পাবন্দি করে না, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আর এইদিকে তাকবীরুল্লাহ ধরে বেড়াচ্ছে। তো এটা তো ইসলামের সঠিক বুঝ নয়। আসলে পুরো ইসলামটা বোঝার চেষ্টা করুন। তাকবীর ধর নফল কাজ, তাকবীরুল্লাহ ধরে নিয়মিত নামাজ পড়া নফল মুস্তাহাব কাজ, এটি সুন্নাতে মুআক্কাদাও নয়, আর ওয়াজিবও না, ফরজও না, কিছুই না। কথা বোঝা গেছে? দেখবেন তার লাইফে আর অন্যান্য সবগুলি দিক, আল্লাহর সাথে তার সম্পর্ক, কলবের সম্পর্ক, সে আল্লাহমুখী না পয়সামুখী, দুনিয়া কামড়ে ধরে আছে, আল্লাহর দিনের জন্য কতটা অর্থ ব্যয় করতে পারছে, হ্যাঁ, তারপরে জনকল্যাণমূলক কাজে নিজের ছেলে মেয়েকে নিয়ে খুব ভালো খাচ্ছে খাওয়াচ্ছে, কিন্তু আশেপাশে গরিবদের কতটা দেখাশোনা করছে, এগুলো ওই তাকবীরুল্লাহ ধরার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবসময় দিনটাকে পুরোপুরি বোঝার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে পুরোপুরি আল আহাম ফাল মুহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে, তারপরে গুরুত্বপূর্ণ নয় কিন্তু নফল কাজ। কথা বোঝা গেছে? এখন এইদিকে স্ত্রী অসুস্থ, বলছেন না আমি তাকবীরুল্লাহ ধরে নামাজটা পড়ে আসি, তারপরে তখন তোমাকে নিয়ে যাও হাসপাতাল, জায়েজ না এরকম তাকবীরুল্লাহ ধরা। কথা বোঝা গেছে? তো এই তাকবীরুল্লাহ ধরার জন্য স্বামী স্ত্রী জামাত করে নেবে, এটা জায়েজ নাই। পুরুষ লোকের মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া ফরজ, যদিও সেখানে গিয়ে 1 রাকাত পাই অথবা 1 রাকাত না পাই, জামাতটা কোন রকম পেল, তবুও মসজিদে যেতে হবে। মসজিদে সালাত আদায় করা পুরুষের জন্য ওয়াজিব। সুতরাং আপনি যে প্রশ্ন করলেন যে তাকবীরুল্লাহ ধরার জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে অথবা পরিবার নিয়ে জামাত করে নি, মোটেই জায়েজ না, এটা পুরুষের জন্য। আল্লাহ তৌফিক দান করুন বুঝার এবং আমল করার। আমিন। এরপর যা প্রশ্ন করবেন
ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন আপনার স্পিকারটা বন্ধ করে নিন। জি বোন, আপনার প্রশ্ন করার পূর্বে আপনার ফোন স্পিকার অন করা আছে পাশে, অথবা দুইটা ফোন অন করা আছে, একটা বন্ধ করে দিন, ফোনটাকে আবার আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। ফারজানা, ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম শেখ, আমি উত্তরা থেকে বাংলাদেশ উত্তরা থেকে বলছি। বলেন। জি শেখ, দেখা যায় অনেক সময় আমি বিভিন্ন কাজে বের হলে বা এমন পরিস্থিতিতে থাকি যে নামাজের জায়গা থাকে না, বা মসজিদে গেলেও মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা নেই। তো তখন কি আমি নামাজ জমা করে যেতে পারবো, নাকি আমার কাজা নামাজগুলা পরে পড়তে হবে? চেষ্টা করবেন প্রতিটি সালাত আপন আপন ওয়াক্তে আদায় করার, জোহরের সময়, তবে আউয়াল ওয়াক্তে হইলো না, হয়তো একটু বিলম্ব হইলো, জোহর ধরেন 12টা 12:30টার সময়, আপনি সেটা হয়তো 1:30 2টার সময় আদায় করছেন, কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ। মাঝে মধ্যে 2:30টায় আদায় করছেন, অসুবিধা নেই, বাস আসর না হয়ে যায়। আসরের সালাত আউয়াল ওয়াক্তে উত্তম ছিল, কিন্তু আপনি সেটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আদায় করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার ওই হানাফিদের 1 ঘন্টা নয়, হানাফির 1 ঘন্টা 45 মিনিট পরে তো সূর্য ডুবে যায়, ওই নামাজ না, এটা সুন্নতের খেলাফ নামাজ আসরে। এইরকম মাগরিব 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা দেরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 14 মিনিট টাইম থাকে মাগরিব, 15-20 মিনিট আধা ঘন্টা লেট হয়ে গেল, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় যে না, মোটেই সম্ভব নয়, বাইরে গেছি, তা আপনি প্রথম কথা বলবো, এই ক্ষেত্রে পরামর্শ দেবো যে এমন সময় বাইরে যান যে সময় সালাতের বোঝানো সালাত না থাকে। সকালবেলা সেরে চলে আনি জোহরের আগে, জোহর আসর মাঝখানে সেরে চলে আসলেন, অথবা আসর পরে গেলেন না সেরে চলে আসলেন, মাগরিব এশার মাঝখানে বের হলেন না, মাগরিব এশাটা পড়ে, কারণ 1 ঘন্টা সোয়া ঘন্টার ব্যাপার মাগরিব এশার মাঝখানে ব্যবধান, আর তারপরে এসা পরে বাজারে গেলেন বা কোথাও গেলেন, এইভাবে করবেন। একান্ত যদি জরুরি হয় যে না যেতেই হচ্ছে, তাহলে তখন জমা করতে পারবেন প্রয়োজনে, কখনো কখনো, সবসময় না যে শপিং এ গেলেই মাগরিব এশা জমা করে নিলেন, আর কোথাও বাজারে এদিক সেদিক কোথাও গেলেই তখন জোহর আসর জমা করে নিলেন না, ওইটা এরকমটা করবেন না অহরহ। জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনা বা আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারলেন না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের নিউ ইয়র্ক টাইম সকাল 9টার সময় আমাদের জুম প্রোগ্রাম ওপেন করা হয়, শুরুতে এসে হ্যান্ড রাইজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এবার যা প্রশ্ন করবেন হাফিজুর 777, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? আমি সৌদি আরব থেকে বলতেছি। শাহেখ, আমার একটা প্রশ্ন ছিল। সৌদি আরব কোন জায়গায় থাকেন? আমি দাম্মামেই থাকি। মাশাআল্লাহ, দাম্মামে সরাসরি দর্শক। আসি আপনার কাছে, আসি ইনশাআল্লাহ, শুক্রবার বৃহস্পতিবারে আসি আমি। বলেন, তাহলে বলেন। আমার একটা প্রশ্ন আছে শাহেখ, আপনি এই শুক্রবারে বলছিলেন ইনশাআল্লাহ পাগল যারা, তাদের জন্য কলম উঠাই নেওয়া হয়েছে, তো বোবাদের জন্য কি হুকুম? যারা বোবা, এরা তো দেখা গেছে বুঝে না ভালো করে, বা এদের কি নিয়ম, এদের কোনো বোবার সাথে ও তার সেন্স কাজ করছে না, সে তো বুঝছে। সব বোবা পাগল হয় না, বোবা মানে পাগল না, বোবা মানে বাক শক্তি নাই, ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তির বোধ শক্তি আছে। যখন বোধ শক্তি আছে, তার শরীয়তের বিধিবিধান ফরজ, শরীয়তের বিধিবিধান ফরজ। এখন বলবেন যে সে তো সূরা পড়তে পারবে না, দোয়া পড়তে পারবে না। হ্যাঁ, সূরা তো আর নাই পারুক, তার যে অভিভাবকরা রয়েছে ছোট থেকে তার ইমানি ইসলামী তরবিয়ত করবে, সালাতের তরবিয়ত করবে, শান্তি করে সালাতে নিয়ে অভ্যস্ত করবে। আর ইশারা ইঙ্গিতে দুনিয়ার কাজ যেমন সারছে, ইশারাতে সমস্ত কিছু। আমি আমার জীবনের প্রথম দিকে যখন সৌদি আরব থেকে গেলাম, মানে আমার প্রথম বছরই ছিল হয়তো, যখন গেলাম তো এক বোবার সাথে আমার দেখা সেখানে, তো আমাকে ইশারা ইঙ্গিতে জিজ্ঞাসা করছে যে কোত্থেকে আসলে, মানে বিদেশ থেকে আসলে, এইভাবে যে প্লেনে আসলে, তাহলে দুনিয়ার সব কথাই কিন্তু আমরা বোবাকে বোঝাতে পারছি, আর বোবার কথা আমরা বুঝে নিচ্ছি, বিশেষ করে নিকট আত্মীয় যারা, সব বুঝে আর বোঝাইতে পারে। সুতরাং
তাকে সলাতের কথা বুঝাবে যে দিনে 5 বার সলাৎ ফরজ রয়েছে এবং ওইভাবে 5 বার নিয়ে যাবে, বোধ শক্তি আজ বুঝে নেবে যে আমার 5 বার সলাৎ ফরজ। ইশারা ইঙ্গিতে তার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত ঠিক থাকবে, শুধু বাকশক্তি আল্লাহ দেননি, সুতরাং বাকশক্তি সূরা ফাতিহা পড়ে না জিজ্ঞেস করবেন না, তাকবীরে তাহরিমা পড়ে না জিজ্ঞেস আল্লাহ করবেন না, এগুলো দোয়া পড়ে না, আজকার পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, দুরূদ পড়ে না, কোনো অসুবিধা নেই, কারণ তার পক্ষে সম্ভব নয়। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। সুতরাং বউবার ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়নি, বউবাকে নামাজ পড়াইতে হবে, রোজা রাখাইতে হবে, সমস্ত কিছু করবে, জি যাকাত দিতে হবে, তার ধন সম্পদ থাকলে ইত্যাদি। আজকে অনেক সময় হয়ে গেল, মানে এখানে শেষ করে দেন, শেষ করে যাক ইনশাআল্লাহ। জি ঠিক আছে, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তো যেমনটা বললাম আমাদের দার্সের শেষে বা দার্সের শুরুতে বলেছি যে আমাদের এটি ছিল ফিকহুত তাহারা, পবিত্রতার মাসাইল সম্পর্কে শেষ পর্ব, 16 নম্বর পর্ব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা ঘোষণা আসবে ইনশাআল্লাহ ফিকহুস সালাহ, সালাতের মাসাইল ইনশাআল্লাহ তাআলা, সেটা দীর্ঘ সময় ধরে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরা করার তৌফিক দান করেন এবং আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর যা কিছু বললাম তাতে যদি ভুল হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুলের উপর না রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কোনো ভুল থেকে সংশোধন করার আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, নেক হায়াত দান করেন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, সমস্ত রকমের শয়তানি চক্রান্ত থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের আপনাদের সকলের হেফাজত করেন। বিশেষ করে দোয়া করি ওইসব ভাই বোনদের জন্য যারা আমাদের সাথে থাকলেন সরাসরি অথবা পরোক্ষ ভাবে, অথবা দিন শিখছেন যে কোনো কোরআন সুন্নাহর উৎস থেকে, আর তারপরে আমল করছেন মানহাজে সালাফ অনুযায়ী, চেষ্টা করছেন নবী সাহাবায়ে কেরামদের অনুসরণ। আল্লাহ তাদের যেন উত্তম প্রতিদান দান করেন, নেক হায়াত দান করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইরা আমাদের এই জুম প্রোগ্রাম পরিচালনা করছেন আর সার্বিক সহযোগিতা করছেন, বিশেষ করে নিউ ইয়র্ক থেকে বা ইউএসএ থেকে, আল্লাহ রাব্বুল তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, বরকত, রহমত যেন আল্লাহ দান করেন। বারাকাল্লাহু ফিকুম জামিয়ান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।